ক্যাম্পাসে একটি মানবিক ছাত্রদের জন্য একটা মানবিক পরিবেশ তৈরি করা, মানুষ, মানবতা এবং মানবিক রাষ্ট্র। কোনো বিশেষ দলের সে প্রতিনিধি করে, সেজন্য সে বিশেষ কোনো সুবিধা পাবে, এটা যেন আর কখনোই আমাদের এই ক্যাম্পাসে না হয়, সেজন্য আমি ইনশাআল্লাহ আমার সর্বোচ্চ জোর দিয়ে কাজ করব। আমাদের ছাত্রছাত্রীরা যেটাতে মনোযোগ দেওয়ার কথা সেটা না দিয়ে এই রাজনীতির নামে অপরাজনীতিতে জড়িয়ে তাদের পড়ালেখার যে উদ্দেশ্য সেখান থেকে বেরিয়ে গিয়ে আসলে নেশা, খুন, তারপরে হচ্ছে যে মিসিং মিটিং এর নামে মারামারি, এগুলাতে জড়িয়ে যাচ্ছে। আমরা এগুলা থেকে বের হয়ে যাতে মূল ফোকাসটা ঠিক জায়গায় থাকে এটা চাই। আপনি ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমি হচ্ছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষ থেকে, স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে আজকে ডাকসুর ফর্ম গ্রহণ করেছি এবং ভিপি পদপ্রার্থী। যেহেতু আমি হচ্ছে একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করি এবং অবশ্যই আমার রাজনৈতিক আদর্শটা এখানে গুরুত্বপূর্ণ। আমাদের দলের যে চেয়ারপারসন আছেন মাননীয় ইমাম হায়াত আলাইহির রহমান, উনি হচ্ছে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক যে দলীয় রাজনীতি আছে সেটার বিরুদ্ধে বরাবরই কথা বলে থাকেন। তো সেই পরিপ্রেক্ষিতে আমি যখন আমাদের রাজনৈতিক দলের যে আদর্শটা আপনাকে যদি বলি, সেটা হচ্ছে মানুষ, মানবতা এবং মানবিক রাষ্ট্র। ক্যাম্পাসে একটি মানবিক ছাত্রদের জন্য একটা মানবিক পরিবেশ তৈরি করা, প্রত্যেকটা শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী হিসেবে, সাধারণ মানুষ হিসেবে পরিচিত হবে। সেখানে কোনো বিশেষ দলের সে প্রতিনিধি করে, সেজন্য সে বিশেষ কোনো সুবিধা পাবে, এটা যেন আর কখনোই আমাদের এই ক্যাম্পাসে না হয়, সেজন্য আমি ইনশাআল্লাহ আমার সর্বোচ্চ জোর দিয়ে কাজ করব। ডিপার্টমেন্ট বলেন, বলেন, এগুলা কোনো কিছুতেই যেন রাজনৈতিক কোনো প্রভাব না থাকে, সে উদ্দেশ্যে ইনশাআল্লাহ কাজ করব। এর যিনি চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় আমরা বরাবরের মতো এবার ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করি। আমাদের কেন্দ্রীয় কর্তৃপক্ষের পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ডাকসু চাকসু যত ছাত্র শক্তি নির্বাচন হবে সারা দেশে আমরা প্রতিটা অংশগ্রহণ করব। আপনি প্রতিটা ক্যাম্পাস জুড়ে যে হত্যা, যে মব জাস্টিসের নামে থেকে শুরু করে আজকে জননিরাপত্তাহীনতা থেকে শুরু করে শিক্ষার্থী বান্ধব পরিবেশ হওয়ার যে চাওয়াটা এটা আজকে নেই, সেটা পূর্ণ করার লক্ষ্যেই মূলত আমাদের সকল প্রচেষ্টা। 5ই আগস্টের পর থেকে স্ট্রংলি আরো যে সারা দেশব্যাপী আমরা বিভিন্ন আন্দোলন কর্মসূচি করছি যে শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় লেজুর ভিত্তিক যে রাজনীতি সেটা নিষিদ্ধ করার জন্য। কারণ আমরা চাই ক্যাম্পাসে ছাত্র এবং শিক্ষক হোক সবার পরিচয়, কারণ না হোক কোনো দলীয় পরিচয়। আমরা চাই নিরাপদ একটা ক্যাম্পাস হোক। নিরাপদ ক্যাম্পাসের জন্য আমরা ডাকসু নির্বাচন অংশগ্রহণ করার মাধ্যমে আমরা এই জিনিসটা মূলত আমরা করবো, একটা নিরাপদ ক্যাম্পাস গঠন করার জন্য যা যা প্রয়োজন ধরবো, এবং এই নিরাপদ ক্যাম্পাস গঠনের জন্য আমরা দলীয় সকল লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধের আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এবং সেটা করবো। আমরা ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করছি, আমরা স্মারকলিপি দেওয়ার মাধ্যমে আমরা সেটা রাষ্ট্রীয়ভাবে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই প্রচেষ্টা করছি। সেই ধারাবাহিকতায় আমাদের যিনি আজকে বিপি প্রার্থী আমাদের তাহমিনা আক্তার আপু, তো উনি আমাদের কেন্দ্রীয় জনকল্যাণ বিষয়ক সম্পাদক এবং ওনাকে প্রার্থীটা আমরা দিতে পেয়ে আমরা নিজেরা খুব আনন্দিত। আমরা আশা করি সকল ক্যাম্পাসে যারা মানবিক মানুষরা আছেন, হৃদয়বান মানুষরা আছেন, যারা মানবতাকে ভালোবাসেন, সত্যকে ভালোবাসেন, তারা ইনসানিয়াত বিপ্লবের যে মনোনীত প্রার্থী তাহমিনা আপুকে পাশে থেকে তারা জয়যুক্ত করবে এবং মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব গড়ার পথে এক বিশেষ ভূমিকা রাখবে। ডাকসু নির্বাচনে আমরা সেই নির্বাচন আশা করছি যেখানে দলীয় কোনো নির্বাচন হবে না, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ ও একক জাতীয়তাবাদী কোনো পরিচয় থাকবে না। সবাইকে মানুষ হিসাবে, সবাইকে স্টুডেন্ট হিসাবে মূল্যায়নের মধ্য দিয়ে সঠিক প্রার্থী নির্বাচিত করবে, যেখানে সবাই সুন্দরভাবে কাজ করার একটা পরিবেশ পাবে, শিক্ষার একটা পরিবেশ থাকবে, যেখানে দলীয়করণ থাকবে না, সবাই ছাত্র হিসাবে এবং শিক্ষক হিসাবে সবার পরিচয় বহন করে চলতে পারবে। প্রত্যেকটা ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ মূলত একই। সব জায়গাতেই আমরা যে ধরনের ছাত্র রাজনীতি থেকে মূলত ছাত্রদের কাছ থেকে যে ধরনের আচরণ বা ছাত্র হিসেবে যে ধরনের বিহেভিয়ার আমরা চাই বা মানুষ আশা করে, সেই জায়গা থেকে আমরা দেখতে পাই যে প্রচলিত যে রাজনীতিগুলো আছে, জাতীয়তাবাদী যে রাজনীতিগুলো আছে বা ধর্মের নামে অধর্ম উগ্রবাদী যে রাজনীতিগুলো আছে, সেগুলো ছাত্রদেরকে উগ্র করে দেয়। সেগুলো ছাত্রদেরকে তার যেই শিক্ষা জ্ঞান অর্জন করার যে মূল উদ্দেশ্য সেখান থেকে সরিয়ে তাদেরকে বিভিন্ন দলীয় যে এজেন্ডা বা হচ্ছে যে সন্ত্রাসী কার্যক্রমে এবং যেই মূল দলীয় যে কর্মসূচি থাকে সেখানে আমরা দেখি যে জোরপূর্বক হল থেকে নিয়ে যাওয়া, অনেক সাধারণ ছাত্রছাত্রীরাই এগুলোতে অংশগ্রহণ করতে চায় না, সেখানে জোরপূর্বকভাবে ছাত্রছাত্রীদেরকে হল থেকে নিয়ে যাওয়া হয়। হলে সিট বুকিং এর ক্ষেত্রেও যদি দলের দালালি করা হয় বা সেক্ষেত্রে সুযোগ দেওয়া হয় অথবা সুযোগ দেওয়া হয় না। এবং এইসব ক্ষেত্রে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এখন আওয়াজ উঠছে যে টিচাররা পর্যন্ত হচ্ছে এই ধরনের দলীয় রাজনীতির যেই অংশ, সেই রাজনীতির অংশ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে রাজনীতির যে ছাত্র রাজনীতির যে পরিবেশ, সেই পরিবেশটা আসলে আমরা খুব বেশি নিরাপদ দেখতে পাচ্ছি না। এবং নির্বাচন যে সুষ্ঠু হবে সেটা সেক্ষেত্রে অনেক প্রশ্ন আসতেছে যে যারা হচ্ছেন যে নির্বাচনের আয়োজন
করছেন, বা সেই ক্ষেত্রে তারাও কি বিভিন্ন দলের পক্ষে যাচ্ছেন কিনা। এখন আসলে মানে ছাত্র রাজনীতির উদ্দেশ্যটা কি, আসলে কোন রাজনীতি জীবনের জন্য, মানবতার জন্য, রাষ্ট্রের জন্য, বিশ্বের জন্য কল্যাণকর, এই যে জ্ঞানময় যে পরিবেশ এবং চর্চা সেটা থাকবে, কিন্তু সরাসরি রাজনীতির যে বিভিন্ন রাজনৈতিক যে দল, সে দলীয় শাখাকে মানে শাখা খুলে সেখানে ছাত্রছাত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাতের পরিবেশ তৈরি করা, হল দখল করা, এই জিনিসগুলো আমরা চাই না। তো সেক্ষেত্রে আসলে এই পরিবেশটাই আমরা মূলত ইনসানিয়ত বিপ্লব থেকে আহ্বান করব, যাতে এই পরিবেশটা থাকে এবং এই দলীয় রাজনীতির শাখা যাতে না থাকে। বাংলাদেশে এত ইউনিভার্সিটি, কিন্তু সারা পৃথিবীতে আসলে আমরা গবেষণায় সব দিক থেকে অনেক পিছিয়ে আছি। আমাদের ছাত্রছাত্রীরা যেটাতে মনোযোগ দেওয়ার কথা সেটা না দিয়ে এই রাজনীতির নামে অপরাজনীতিতে জড়িয়ে তাদের পড়ালেখার যে উদ্দেশ্য সেখান থেকে বেরিয়ে গিয়ে আসলে মানে নেশা, খুন, তারপরে হচ্ছে যে মানে মিসিং মিটিং এর নামে মারামারি, এগুলাতে জড়িয়ে যাচ্ছে। আমরা এগুলা থেকে বের হয়ে যাতে মূল ফোকাসটা ঠিক জায়গায় থাকে, এটা চাই। আল্লামা ইমাম হায়াত এবং ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ, ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট, আমরা এটাই চাই যে সবাই সবার জীবনের মূল উদ্দেশ্য যেটা মানবিক মানুষ হওয়া এবং মানবতার জন্য কাজ করা, সেটা যাতে আমরা করতে পারি, মানবিক মানুষ হয়ে যাতে সব স্টুডেন্টরা গড়ে ওঠে।